لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইয়া আল্লাহ বুঝা যার কৃষ্ণপুরের জমিনও এবার মাঘমাইয়া শীতে পুরা টাইট হিসাবে ধরছে না রে ওলা রানি ব্যবহার ব্যাটারি পুরা ডাউন নি জি পাওয়ার আছে নি ও কৃষ্ণপুরের জমিনও যদি আজ কোনো মিনিস্টার আইতো আর অন্তায় ইনকলাব জিন্দাবাদর আওয়াজ উঠাইটায় তাহলে আবদুল্লাহপুর থেকে কইলে অনেক কৃষ্ণপুর ফারিলাইতরা ওলা রান হ্যাঁ এই সময় ফালমারি চাইলে মানে একজনে আরেকজনে গর্দনা তুলি যাইতায় রং চাইলে মানে সিঁড়ি লাইতায় এই সময় যদি মারা যাইতা জায়গা কোন জায়গা বলল অনেক জাহান্নাম আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া মারা যাও আমার নবীজিয়ে ফরমানে যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ নবীজিয়ে ফরমানে ফাদাখালাল জান্নাতুল লাগি জান্নাত ওয়াজিব হই যাইব সুবহানাল্লাহ ও জান্নাত কান ওয়াজিব করাত আপনারা কেউ রাজি নাই রাজি আসিনি তাহলে তোরা আওয়াজ তুলি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ পানি নাই ভাই লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জানা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা যে আমলটা করে ওই আমলটা মরবার সময় দেখা দেয় রে ভাই যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যে আমল করব সেই আমলটা মরবার সময় দেখা দিব এর কারণে আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে আসছে আল্লাহর জিকির করে বইছে আল্লাহর জিকির করে 24টা ঘন্টা আপনার জিকির দ্বারা আপনার জিহ্বাটা তরুতাজা রাখিলায় আমার ভাইয়াইন কোন মরবার সময় তার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব রে ভাই আরে কলিমাটা যখন আল্লাহর বান্দার জারি হয়ে যাইব আল্লাহর বান্দা আপনার সেই কলিমা পড়িয়া মারা যাওয়ার কারণে আল্লাহর বান্দার জায়গাটা জান্নাতুল ফেরদৌস বনি যাইব সুবহানাল্লাহ বহুত মানুষ আছে বলে কয় বলে হুজুর আমার বাপে আমারে ডাকি ডাকি মরছই এখন বাপে যদি ফুয়ারে ডাকি আমার জান্নাত পাইবনি জি জান্নাত পাইতো নাই তাহলে এই জান্নাত পাইতে হইলে আল্লাহরে ডাকিয়া যাওয়া লাগবে না রাখতো নাই এই আল্লাহরে ডাকতে হইলে জবানডে তরুতাজা রাখা লাগবো 24টা ঘন্টা জিকির দ্বারা জবানডে তুমি যাইয়া রাখা লাগবো যদি রাখতে পারো মরবার সময় তোমার মুখে দিয়া কলিমা জারি হইব এর কারণে আমরা 24টা ঘন্টা আল্লাহর জিকির করবো সবাই ইনশাআল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আমরারে যে নবীর উম্মত বানাইছে এই নবীর দাম আল্লাহর দরবারে কম না বেশ যত নবী হল আছেন সারা নবী হল থেকে কম না বেশ বেশ এই নবীর দাম জেলান আল্লাহর দরবারে বেশ এই নবীর উম্মতের দাম আছে না নাই আছে কতখান দাম আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এখানে মেরাজ শরীফ রওনা দিলা ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগে সাক্ষাৎ হইল আল্লাহর নবীজির লাগে সালাম কালাম যখন শেষ হইল সোনার নবীজি ডাক দিয়া কইলা রে ইদ্রিস তোমার মাওলা জিন্দা
অবস্থায় রাখলো, এরপরে তুমি কি জান্নাতে ঢুকতে পারো না নি? ওই দিনে সে উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দরজায় গিয়া এই জান্নাত থেকে আওয়াজ আয়, আর ইদ্রিস, এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী ওখানে জান্নাতে ঢুকতে পারত না। কওনা সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারত না। কওনা সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা খয়রে উম্মত বানাইয়া, দামি উম্মত বানাইয়া, ইজ্জতি উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিন আমরা আমারে পাঠাইছে রে ভাই। আইজ আমরা যে ধর্ম পাইলাম সেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম তাকিয়া আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আইজ আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান রে ভাই, কিন্তু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম রে ফয়লাইতে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন আপনার নবুয়ত প্রাপ্ত হইলা 25 বছর বয়সের সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী করলা। ও নবুয়তি পাওয়ার পরে যখন আপনার বাড়ির মধ্যে গিয়া কইলা, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তো আখেরি জামানার নবী বানাইছেন, আমি আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে প্রকাশ করতাম। ও খাদিজা, এখন কিভাবে সেই দিনটা আমি প্রচার করতাম, কার কাছে যাইতাম? হযরতে খাদিজা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সর্বপ্রথম আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাকওয়া। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম বেনিন্তর মাস তাকিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছেন। কওনা সুবহানাল্লাহ। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন আপনার দাদা মারা গেলা, চাচা মারা গেলা, আল্লাহর রাসূল আপনার খাদিজা মারা গেলা, ও সময় সোনার নবীজি আপনার তয়েফের জমিনের মধ্যে গেলা ইসলামের দাওয়াত দেওয়ার লাগিয়া। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে বেঈমান হলে মনভাবে মাইর মারল রে ভাই। আল্লাহর রাসূলের মাথা মোবারক থাকিয়া মাথা ফাটিয়া রক্ত বাইর হইয়া সমস্ত শরীরের মধ্যে আপনার জর্জরিত হইয়া পাওয়ার মধ্যে গিয়া পাওয়ের মধ্যে রক্ত গিয়া রক্ত এবং আপনার জুতায় সাঁটা লাগি গেল রে ভাই। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনো রে মুমিন, বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনো রে মুমিন, বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। আমার ভাই লোকন, আমার বুজুর্গ হল, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ও সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত নদী নালা হয়ে গেলা বাইরে আপনারা জুতার মধ্যে আপনার রক্ত গিয়া চাট লাগি গেল। আল্লাহর নবীদের ভিতরে যখন বেজারি আইল, ও সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে পাঠাইলা নবীর কাছে। কওনা সুবহানাল্লাহ। ওই জিবরাইল রে পাঠাইয়া কইলেন, জিবরাইল তুমি আমার হাবিবের জিকির করিও, তুমি আপনার একজন আপনার ফেরেশতা লইয়া যাও আর তয়েব বাসীরে তোফার জমাইয়া এক মুহূর্তের ভিতরে শেষ করিলাও। ও সময় কেন আমার ভাই
আমার বুজুর্গ হল হযরতে জিবরাইল যখন অনুমতি চাইলা ওই সময় আমার নবী দিয়ে ফরমায় ও জিবরাইল এখন যদি তারারে আমি দুই পাড়ে কানো করিয়া মারি ফেলাই দেই তাহলে এই দুনিয়ার জমিন তারার থেকে তারার নাতি তারার আপনার আত্মীয় স্বজন থাকিয়া তারা আপনার কেউ মুসলমান হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই দুনিয়ার জমিন গজব হিসাবে প্রেরণ করছেন না এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমানে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত স্বরূপ দুনিয়ার জমিন পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য এই দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই আইজ আমরা দুনিয়া কইয়া প্রেশারে বনিয়া গেলাম দুনিয়ার আসবাবর প্রতি মায়া বাড়াইলাম দুনিয়ার কাহি সাতর মধ্যে মগ্ন হইয়া গেলাম আল্লাহর নবীজির দিন দুনিয়ার জমিন মিটানেওয়ালা বনিয়া গেলাম আসেনি না নাই আসেনি না নাই ও নজওয়ান ভাইয়া এই নকল চোরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবায়ে কেরাম হল জন সাহাবায়ে কেরাম হল জীবন পর্যন্ত দিলা রক্ত পর্যন্ত জমিন বাড়াইলা আওলাদর মায়া ছাড়িলা বিবির মায়া ছাড়িলা সব কিছু ত্যাগ করলা কওনা সুবহানাল্লাহ ও মুসলমান হযরতে মুআয আর মুআওয়াজ দুই ভাই নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আপনি আমরার অনুমতি দেখো বদরের যুদ্ধ যাইবার লাগিয়া আল্লাহর রাসূলে কইলা তোমাদের বয়স কম এখন তুমি দেন যাইবার খাম নাই তারা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরারে আপনি অনুমতি দেখোয়া নবীজি এখন চাইলে দুইজনে কুস্তি লাগাও মুআয আর মুআওয়াজ কুস্তি লাগাইতা বড় ভাইরে ইশারা দিয়া কইলা বাইরে তোমার শরীর শক্তি বেশ বল বেশ যার কারণে তুমি আমারে হারাইলাই ভাই তুমি আমারে একটা সুযোগ দিও তোমারে হারাইবার লাগিয়া যদি তুমি আমারে হারাইলা আর আমি তোমারে যদি হারাইতাম পারি না আল্লাহর নবী দিয়ে তোমারে অনুমতি দিবা আমারে অনুমতি দিতা না এখন সুবহানাল্লাহ হযরতে মুআয আর মুআওয়াজ দুজনে কুস্তি লাগাইয়া দুজনে আরাধিতা যখন শেষ হইল ওই আরাধিতা শেষ হওয়ার পরে আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল দুজনে অর্ডার করলা যাও তুমি তাহলে বদরের যুদ্ধের ময়দানে যাও দুটা উরুতারে নবীজি এটা দেখো বাবা হল জাহাদের ময়দানে যাইতে চাইলে খোসাই কোন কারণে সেই বদরের যুদ্ধের ময়দানে যাইতে চাও দুটা উরুতারে এটা দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব যে আবু জেলে আপনার মক্কার জমিনে এত যন্ত্রণা দিল আপনি মক্কার জমিনে ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে আইলায় সেই আবু জেলে সায় মদিনার জমিন থেকে আপনার বিদায় করিলাই তো ইয়া রাসূলুল্লাহ আমরা সর্বপ্রথম সেই আবু জামাল লেখা তল কর্ম কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ একবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মানে উত্তরার গরম ভাই এটা উত্তর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওই সময় কেন হযরতে মুআয আর মুআওয়াজ আল্লাহর রাসূল যখন হুকুম করলা বাইরে আপনার বদরের যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলা বদরের যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে বড় ভাই ওর বাইরে ডাক দেয়া কইলা বাইরে এখন
এখন তো আপনারা আবু জেহেল কাতল করা লাগবো। সেই আবু জেহেল তো আমরা চিনি না। হযরতে আব্দুর রহমান বিন আউফ রে ডাকিয়া কইলা, ও চাচাজি, আমরা তো আপনারা আবু জেহেল চিনি না, আপনি আমরা আবু জেহেলটা চিনাইয়া দেখো। আল্লাহ ওই সময় আব্দুর রহমান বিন আউফ ডাকিয়া কইলা, রে বাবা অকল, ওই যে আপনার লম্বা গুড়া দেখায়, ওই গুড়ার উপরে যে উষা মানুষটা দেখা যায়, গর্দনা উষা যে মানুষটা দেখা যায়, ওই মানুষটা হইল আবু জেহেল। মা যেটা আগে করে বাইরে একটা কাজ করো, তুমি আমার পিঠির মধ্যে ফিটটা লাগাও, লাগাইয়া পিছন বাজু তুমি সমালিও, আর আমি সামনের দিক দিয়ে আপনারা যাইতে আসি। কওনা সুবহানাল্লাহ। ফিটে ফিটে ফিট লাগাইয়া দবাই আপনারা আস্তে আস্তে আগুয়ানি শুরু করলা। আবু জেহেলে আপনারা শুধুমাত্র উপরে দিয়ে চাইতে আসে রে ভাই। ও সময় এখানে সুরাইকা নামে একজন বেঈমান বনি ইসরাইলের জমানার মধ্যে আসলো। সেই মানুষটা বড় ফয়লান আসলো রে ভাই। ওই মানুষটা একসাথে 50 জন মানুষের লাগি আপনার যুদ্ধ করতে পারতো। ওই সুরাইকার সুরত দুনিয়া শয়তানে আইয়া কয়, রে আবু জেহেল, ওই বদরের যুদ্ধর ময়দান তোমার দেখে হারাইতে পারতো না, আমি আসিয়া গেছি তোমার সঙ্গে যুদ্ধ করার লাগিয়া। আবু জেহেল বড় খুশ হইল। ওই সময় আমার রব্বুল আলামিনের কাছে আমার নবীজি সিজদার মধ্যে পড়েন, আর পড়িয়া কইনে, দয়াল, বদরের যুদ্ধর ময়দানও আমার সাহাবায়ে কেরাম করে যাইছিল রে ভাই। আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে আমার সাহাবাদের সাহায্য করো। আমার মওলা নবীজির খান্দারে গিয়া জিবরাইল পাঠাইয়া কইলে, যাও জিবরাইল, আমার হাবিবরে গিয়া কইও জমিন থেকে মাথাটা উঠাইতা, আর আসমানের দিকে চূড়া একবার তা চোখ তোলা মারিয়া চাইতা। আল্লাহর নবীজি জমিন থেকে মাথা উঠাইয়া আসমানের দিকে চোখটা চূড়া মারলা। দেখলা আসমান থেকে ফরিস্তা কলাইয়া না আপনার জমিনও পৌঁছিয়া যাইতরা। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার বায়াইন করে আমার বুজুর্গ কল, ওই সময় কেন আমার বায়াইন করে আমার বুজুর্গ কল শয়তানের সুরত ধরে সুরাইকার সুরত দুনিয়া আইল। সেই শয়তানে দেখলো ফরিস্তার দল যখন নামে যাইতরা, সেই সুরাইকা এই জায়গা থেকে আপনার সেই শয়তানে বাকি গেল রে ভাই। আবু জেহেলে গুড়ার উপরে উঠিয়া খালি উপরের দিকে চাইতে আসে। মাজার মওয়াজে আপনার আস্তে আস্তে যাইতে আসেন। যাইতে যাইতে আবু জেহেলের দ্বারা লইলা মাঝে আপনার পায়ের মধ্যে প্রথম আঘাতটা করে দিলা। কওনা সুবহানাল্লাহ। যেই মুহূর্তে মাঝে আপনার পায়ের মধ্যে আঘাত করলা, আবু জেহেলে গুড়ার উপর তাকিয়ে আপনার ডলিয়া পড়ে গেল। এই সেই মুহূর্তে হযরতে আপনার একজন সাহাবা দৌড়াইয়া আইয়া আবু জেহেলের বুকুর মধ্যে উঠিয়া কইলেন, রে আবু জেহেল, এখনো সময় আছে, তুমি ইসলামটা কবুল করিলা। ওই সময় আবু জেহেলে ডাক দিয়া কয়, রে বেটা, আমার বাপ দাদার যে ধর্ম সেই ধর্ম আমি কখনো ছাড়ে থামে না। ওই সাহাবাই আপনার সেই জায়গার মধ্যে আবু জেহেলকে কতল করলা রে ভাই। কিন্তু দূরে তাকিয়া আবু জেহেলের ছেলে আপনার দেখলো তার বাপরে কতল করে লাইছে না, তীর দিয়ে আপনার এমন ভাবে আঘাত করলো, মাজ রাদিয়াল্লাহু তাআলা নগর ডাইন হাতের মধ্যে পড়িয়া গেল। ডাইন হাতটা আপনার বাইরে আপনার কাটিয়া, ডাইন হাতটা আপনার ফাটিয়া, ডাইন হাতর আপনার সুমাংস আপনাকে ছুটিয়া শুধুমাত্র আপনার চামড়ার লগে লাগিয়া রক্তিয়া আছে রে ভাই। ওই মাজ রাদিয়াল্লাহু তাআলা দেখলা তলোয়ারটা ঘুরাইতে সময় হাতে আপনার ডিস্টার্ব করে। ওই মাঝে কইলা, ও হাত, তুমি সেই হাত তুমি আমার ডিস্টার্ব করো, তুমি আমার তলোয়ারটা ঘুরাইতে দাও না। ওই মাঝে ডাইন পাওয়ার তলে ডাইন হাতটা রাখিয়া রে ভাই একটা টান মারলা, আর কইলা, আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমার ডাইন হাতটা কুরবান করলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার বায়াইন করে আমার বুজুর্গ কল বাইরে ডাইন হাতটা যখন কুরবান করে লাগিলা, হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা কিছু জায়গা যাইতে না যাইতে রক্ত শরীর থেকে গিয়া জমিনের মধ্যে পড়ে গেলা। হরু ভাইয়ে দৌড়াইয়া গিয়া কইলে, ভাই, আমি তোমার মার পেটর ভাই, তোমার কোন তার প্রয়োজন
প্রয়োজন আছে নি রে ভাই? ও সময় ভাইয়া ডাক দিয়া করে, ভাই আমার কোনো প্রয়োজন নাই, তবে আমি আমরা জন্য তোর খুশবু পাইয়া দে ভাই। তবে তোর কাছে একটা আরজ, বদরের যুদ্ধের ময়দান নবীজি তো আনা সম্ভব নাই, যদিও তুমি সে পাও তাহলে একটাবার আমার নবীর হানিয়া দেখাও। আমার নবীরে দেখি দেখিয়া আমার দুইটা আমি দুনিয়া ছাড়িয়া জান্নাতুল ফেরদৌসের মধ্যে যাইতাম গিয়া। কও না সুবহানাল্লাহ। আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই, ওই দুনিয়ার জমিনের মধ্যে দিনটা বাঁচাইতে গিয়া সাহাবায়ে কেরাম গুলো কাতল হইলা। আজ মুসলমানের ছেলে দিন মিটানেওয়ালা আসেনি না নাই? ও মুসলমানের ছেলে আমার নজওয়ান ভাই নকল, এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের প্রতি আগে বাড়িয়া যাও। আমার নবীজি ফরমান মুসলমানের জওয়ান হল হইলা তুমি না ইসলামের মেরুদণ্ড, ইসলামের মেরুদণ্ড হল যদি দিনের প্রতি আগে বাড়ি যায় দুনিয়ার জমিন দিন ফইলিয়া যাইব রে ভাই। আজ মুসলমানের ইসলামের মেরুদণ্ড হলে ইহুদ নাসারা হলের অনুসরণ করে, আপনার এই দুনিয়ার জমিন আপনার বাইরে খ্রিস্টান হলের অনুসরণ করে আসেনি না নাই? মুসলমানের ছেলের দিকে চাইলে দেখা যায় বাইরে এগুলোর মধ্যে আপনার ইসলাম বলিয়া কোনো পরিচয় পাওয়া যায় না, মুসলমান বলিয়া পরিচয় পাওয়া যায় না, আসেনি না নাই? আসেনি না নাই? যার কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মুসলমান ভাইয়ের নজওয়ান ভাই আইন হল আল্লাহর রাব্বুল আলামিনে ফরমাইনে বান্দা ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিতেছে আল্লাহ রসুলের ইত্তেবা করব, আল্লাহ রসুলে আপনার অনুসরণ করে নেওয়ালা বনি যাইব, তার জায়গা চাইর গুরু মানুষের লগে জান্নাতের মধ্যে বনি যাইব। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। চাইর গুরু মানুষের মধ্যে আপনার এক নম্বরে কইরা আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হলের সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনব, সত্যবাদী হলের সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনব, আপনার শহীদ হলের সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনব, ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে জান্নাতের মধ্যে তোমার জায়গা বনি যাইব। সুবহানাল্লাহ। একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় আপনার একটা ঘটনা নিয়ে নাজিল হয়। এই আয়াতটা নাজিল হওয়ার ঘটনা আসেনি না নাই? আছে নানি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আল্লাহর নবীজির কাছে একজন সাহাবা আইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লগে আমার জান থাকি আমার সব থাকি বেশ মায়া। কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তার জান থাকিয়া তার আওলাদ থাকি তার মা বাপ থাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। কও না সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সব থাকি আপনার লগে আমার বেশ মায়া, আমি গড়ের ভিতরে যাওয়ার পরে আমি শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ। যে সময় কেন আমি আপনার সামনে আই তখন আমি শান্তি পাইলাই, আর নয় আমার ভিতরে তাই যে ফায়দা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন দুনিয়ার জমিনও রইতে নাই, আমি একদিন দুনিয়ার জমিনও থাকতাম নাই, আপনারে আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে দিব, আর আমারে যদি মাওলায় নিসর জান্নাতের মধ্যে দিলাই তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দেখতে পাইতাম নাই, আর আপনারে যদি দেখতে পাই না তাহলে আমি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম নাই। কও না সুবহানাল্লাহ।
তার প্রশ্ন বুঝছিনি হইতা ইয়া রাসূলুল্লাহ যদি আমার আল্লাহ জন্নত দেনতে নিসর জন্নত যদি দিলেন আর আপনি যদি উপর জন্নত থাকো তা আপনারা যদি দেখতে পাই না তাহলে জন্নত পাইয়াও আমি শান্তি পাইতাম না কও না সুবহানাল্লাহ ও সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ কল আমার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে আপনার এটা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সেই আয়াত নাযিল করলো ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ও নবীজি আপনি জানাইয়া দেখো শুধুমাত্র আপনার এই উম্মত নাই কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আইবা সারারে জানাইয়া দেখো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায় আইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার সঙ্গে তোমার উম্মতের জান্নাতের মধ্যে জায়গা দিলাম কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ভাই নকল চূড়া খেয়াল করিলাও আজ নবীজি আদর্শ সানিয়া ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেলাম আমার আল্লাহ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম রে ভাই আজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর আদর্শ থাকি আর আদর্শ মানে হইতে পারেনি রে ভাই নবীর আদর্শ থাকি আর উত্তম আদর্শ হইতে পারেনি না কিন্তু আমরা সেই নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা হলোর আদর্শিত বনিয়া গেলাম আসেনি না নাই হ্যাঁ আইজ আমরা স্ট্যান্ডার বনতে আল্লাহর বন্দায় খানোর মধ্যে দুল লাগায় চুলোর মধ্যে 4-5 তলা কাটিং বানায় বাইরে আপনার টকনু গুড়িয়া কাপড় পিনতে আসেনি না নাই বেটায় চাই বেটির সুরত ধরত বেটিয়ে চাই বেটার সুরত ধরত রে ভাই যে আল্লাহর বান্দায় বেটির সুরত ধরনেওয়ালা বনি যাইব ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর লানত ফরিস্তা হলোর লানত হইতে থাকে 24টা ঘন্টা আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করতে থাকে কও না নাউযুবিল্লাহ জোরে কও না নাউযুবিল্লাহ আর মা বই নকলে এই দুনিয়ার জমিনের মধ্যে চাই বেটাইন তোর সুরত ধরত বেটির হাতের মধ্যে গড়ি লাগায় বাইরে আপনার চুল বাট্টি করিয়া কাটে আসেনি না নাই আল্লাহর নবী দিয়ে ফরমায় রে আল্লাহর বন্দে বালিগ হওয়ার পরে আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে আগে দিয়ে চুল কাটা করে দিয়ে চুল কাটা হইল মকুরে তহরিমি আপনার হারাম যদি কোনো বেটিয়ে কাটিলে তাহলে হারাম কার্যকলাপ করলো ওই আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো ওই আল্লাহর বন্দে 24টা ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকলো কও না নাউযুবিল্লাহ এর কারণে আমার নজওয়ান ভাই নকল হাতের মধ্যে কালো ফিন্দাবাদ দিয়া খানোর মধ্যে দুল ফিন্দাবাদ দিয়া চুলটা আপনার কাটিং করে কাটাবাদ দিয়া আল্লাহর নবী দিয়ে যেভাবে কাটিছেন ওইভাবে কাটনেওয়ালা বনিয়া যাও রে ভাই আল্লাহর নবী দিয়ে কিভাবে কাটিলা বলে চুলোর মধ্যে বাইরে আল্লাহর রাসূলের সামাইলে তিরমিজির মধ্যে জানাইয়া দিতরা আমার উম্মত হল তোমরা যখন চুলটা কাটিবাই ওই চুলটা কাটিতে সময় মাথার চুলটা 1 সমান করে কাটিলাই রে ভাই 1 সমান করে যদি পারো না যদি চাও বেলেট দি ফেলাই দাও তাহলে চাচিয়া ফেলাই দাও আর না 1 সমান করিয়া কাটিয়া বানার ফেলাই দাও আর যদি চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও তাহলে 3টা কায়দায় চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও 1 নম্বরে কইরা কানোর লতির উপরে যে কাটা আছে কাটার সমানে সমানে কাটিয়া রাখিলাও আর না ওই লতির সমানে সমানে কাটিয়া রাখিলাও আর না ওই গর্দনার বরাবর করিয়া কাটিয়া চুলটা রাখিলাও এইভাবে যদি চুল রাখনেওয়ালা বনি যাও সুন্নত আমল করলাই একটা সুন্নতরে আমল করলাই 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি গেলায় কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ
এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল আইদি খুদ নাসারা হলর অনুসরণ করা বাদ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে নবীদের আদর্শিত আমরা বলে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যেদিকে চাওরে ভাই ওই দিকে পাওয়া যায় খালি আপনার বেঈমান হলর আদর্শ তার মধ্যে ফিটিং করেছে, যার কারণে আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেগুরমত যে ভাই যায় ভাই লাঞ্ছায় যে দিকে যায় আর ওদিকে বেইজ্জত বেগুরমত বনিয়া দে ভাই। এই দুনিয়ার জমিন থেকে আপনার ভারতবর্ষের জমিন থেকে ইসলাম বিদায় করে দিলারায় ও মুসলমানের ছেলে চোড়া খেয়াল করো এই দুনিয়ার জমিন ইসলামটা যদি রাখতে চাও, ইসলাম যদি বিদায় করতে চাও না রে ভাই, তাহলে নবীজির তরিকার ভিতরে হামাও, আল্লাহর নবীজির আদর্শিত তুমি তানে বনিয়া যাও, আল্লাহর কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করে নেওয়ালা বনিয়া যাও। আইজ আমরা কোরআনে কই একটা আমরা করি আর একটা, আল্লাহ হুকুম করেছে একটা আমরা করি আর একটা। আল্লাহর বন্দায় যখন কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনি যাইব, আল্লাহর কোরআনে মুআফিক চলনেওয়ালা বনি যাইব, আল্লাহর কোরআন রে মাননেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ ফরমায় বন্দারে আমি তোরে সাহায্য করে নেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আই মুসলমানের ছেলে মোবাইলের ভিতরে টেকা বড় রে ভাই, ওই টেকা বড়িয়া গান বাজনা দেখনেওয়ালা বনিয়া গেলায়, এই দুনিয়ার জমিনের নাটকগুলা দেখনেওয়ালা বনিয়া গেলায়। আপনারা লেংটা ফিল্মগুলা চাও, পাবজি খেলাও, ফ্রি ফায়ার খেলাও, এইগুলার মধ্যে টেকা গুন্না ফেলাইয়া জাহান্নাম না কিনিয়া টেকা বড়ছ ঠিক আছে মোবাইলের ভিতরে, ওই টেকা গুনে বনিয়া মোবাইলের ভিতরে কোরআন শরীফটা লোড দাও। তফসির চাও, বাংলা তফসির আছে, আপনার ইংলিশ তফসির আছে, তুমি যে ভাষা জানো ওই ভাষায় তুমি আপনার গীতা করো, বাইরে ওই ভাষায় কোরআন শরীফটা লোড দিয়া ওই ভাষায় আপনার গিয়া ওই কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটা নাজিল করেছেন আমার আল্লাহ, আর হেফাজত করে নেওয়ালার মালিককে, এই কোরআনের হেফাজত করে নেওয়ালার মালিককে আল্লাহ। কোরআনের হেফাজত যদি আমার আল্লাহ করে রে ভাই, আমরা যখন কোরআনের হেফাজত করে নেওয়ালা বনি যাইমু, আমরা যখন কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা বনি যাইমু, আমরা যখন কোরআনের মানা মতলব জানি আমল করে নেওয়ালা বনি যাইমু, তাহলে আমরা হেফাজত করে নেওয়ালা আমরা আল্লাহ বনবা কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে কোরআন শরীফ জাগিয়া মানা মতলবে জানিয়া কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনো। 2 নম্বর মাত হইল কোরআন শরীফটা তিলাওয়াত করে নেওয়ালা বনিয়া যাও। ও মুসলমান, একটা হরফ তুমি তিলাওয়াত করবা 10টা নেকির মালিক বনি যাইবাই। আল্লাহর বান্দায় মনে করে আলিফ লাম মিম মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করেছে, আমার নবী দিয়ে ফরমান না না না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফরে বন্দায় তিলাওয়াত করব, আপনার আল্লাহর বন্দায় 30টা নেকির মালিক বনি যাইব। সুবহানাল্লাহ। আমরা বছর একবার বাইরে করি আপনার রমজান শরীফ আইলে, আর আস্তা বছরে কোরআন শরীফ বাইরে করি না রে ভাই। ওই কোরআনটা আপনার বছর মোড়না বাইরে করিয়া প্রত্যেক দিন 2 লাইন 3 লাইন 4 লাইন করিয়া তিলাওয়াত করে নেওয়ালা বনিয়া যায়। ওইটা আল্লাহর বান্দা যদি কুতাইয়া কোরআন শরীফটা তিলাওয়াত করো, ওইটা আপনার পড়িয়া আপনার এক সওয়াব পাইবাই, আর হেরান হওয়ার কারণে আর একটা সওয়াবের অংশীদার বনি যাইবাই। কও না সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন শরীফটা তিলাওয়াত করে নেওয়ালা আমরা বনি যাইতাম রে ভাই। আর 2 নম্বরে আমার ভাই নকল আমার বুজুর্গ কল, এই দুনিয়ার জমিনের মধ্যে এই কোরআন শরীফটা তিলাওয়াত যখন করমু, আমার আল্লাহ এখন তার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব। সুবহানাল্লাহ। 3 নম্বর মাত হইল সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাইরে আর কোনটা পারি না সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই। আল্লাহর বান্দা একবার সূরা ইয়াসিন তুমি তিলাওয়াত করবাই, আল্লাহর নবী দিয়ে ফরমাইন 10 খতম কোরআন পড়ার সওয়াব তুমি পাইবা। সুবহানাল্লাহ। ডেইলি ফজরের পরে যদি কোনো মানুষে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই, আল্লাহর বান্দা তোমার কইলা মরবার সময় সরকাতর আযাবে পাইতো না। কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল, মাগরিবের পরে নামাজ পড়িয়া সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলাও, দোকানও বইয়া
তিলাওয়াত করো, ঘর বইয়া তিলাওয়াত করো, দোকানও বইয়া তিলাওয়াত করো ভাই, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিব রে ভাই, ঘরের মধ্যে তিলাওয়াত করো আল্লাহ অভাব অনটন করাইয়া দিব, কও না সুবহানাল্লাহ। এশারে পরে সূরা মুলটা যদি তুমি তিলাওয়াত করিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা ডেইলি এশার নামাজ পড়ার পরে যদি সূরা মুলটা তিলাওয়াত করিলাও, আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব, কও না সুবহানাল্লাহ। তোরা জোরে কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায়, সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষে তিলাওয়াত করে, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা ওই দিন যদি মারা যায় তাহলে শহীদ দফতরের মধ্যে মারা যায়, কও না সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে যদি কোনো আল্লাহর বান্দায় বাইরে আয়াতুল কুরসিটা আল্লাহর বান্দায় যদি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায়, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজের পরে পরে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায়, আল্লাহর বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র তার মউত, ডাল হিসাবে মউতটা থাকি যায় রে ভাই। আল্লাহর বান্দার খালি মউত হইব কিনা জান্নাত জায়গা পাইব, কও না সুবহানাল্লাহ। সুজানা কঠিন জি, সুজানানি, তাহলে এইগুলার উপরে আমল করবো সবাই কই ইনশাআল্লাহ। জুড়ে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই আইন চলে তোরা বইবার দেখা দেও না, ওবাদি চূড়া আঁকবাও না ভাই, আমার ভাই আইন উবাই রয়েছেন কষ্ট কতরা, চূড়া দেখা দেও আগে দিয়া গো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও আব্দুল বাসিত ভাই লা না কিতা আমার বাসাও সোনার চান্দ বল। আমি তো আগেও কইছি আপনার এক দিলে এক মনে ওয়াজ শুনতাম, ইনো আমলের মাতিয়ান না মাতিয়ান না 7টার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আইন কোন আমার বুজুর্গ হল, আমার ভাই সাউ সোনার চান্দ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনে পড়নেওয়ালা, কোরআনে আপনার তিলাওয়াত করনেওয়ালা, কোরআনের হাফিজ হনেওয়ালা যদি বনি যাইব, আবার আল্লাহ তার সাহায্য করনেওয়ালা, তার হেফাজত করনেওয়ালা বনি যাইব, সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইম, খেয়াল করিলাও ও মুসলমান, আরবর জমিন থেকে একদল মানুষ বাইরে আপনার ব্যবসার লাগিয়া বাড়ির থেকে বাইর হইলা আর এক দেশ যাইবার লাগিয়া আপনার দরিয়ার মধ্যে যখন জাজর মধ্যে উঠিয়া যাইতেরা, ঠিক মিডিল যাওয়ার পরে আপনার দরিয়ার মধ্যে আফাল শুরু হইল। ওই আফালোর কারণে আপনার দরিয়ার মাঝখানোর মধ্যে বাইরে দরিয়ার মাঝখানোর মধ্যে আপনার সেই জাহাজটা ডুবি গেল রে ভাই। 12 বছর একজন হাফিজ চাপ সেই জাহাজের মধ্যে আসলা, তার মা বাপ তার সঙ্গে আসলা। ওই জাহাজটা ডুবিয়া যখন মারা যায়, সব জাহাজের মানুষ মারা গেল, কিন্তু 12 বছরের যে হাফিজ চাপ, ওই হাফিজ চাপরে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করিলাইল, না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, কোরআন শরীফ